লাগাতার বর্ষণে রাজ্যের সর্বত্রই জলযন্ত্রণার ছবি। এবার এমন একটা ছবি দেখাবো আপনাদের, যে ছবি দেখলে আপনারা চমকে উঠবেন। এক হাঁটু জল ভেঙে মানুষ পারাপার করছেন, রান্নাবান্না সবকিছুই হচ্ছে জলের মধ্যে, এমনকি পানীয় জলের টিউবওয়েলটাও ডুবে রয়েছে জলে। এ ছবি কোনো গ্রাম বাংলার নয়, এ ছবি বিধাননগর পুর নিগমের ২ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর বেড়াবেড়ি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দারা কার্যত ক্ষোভে ফুঁসছেন এই জলযন্ত্রণায়। অভিযোগ, এই পাড়ার পাশেই দুটি বড় নির্মাণ সংস্থার প্রকল্পের কাজ চলছে, আর তাতেই নাকি আটকে গিয়েছে এলাকার নিকাশি ব্যবস্থা। হাঁটু সমান জল ফেলে নাকানি চোবানি খাচ্ছেন বহু মানুষ। স্থানীয় কাউন্সিলর থেকে বিধায়ক সবাই সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এতটুকু বদলায়নি এই এলাকার ছবিটা। দেখুন স্থানীয় মানুষজন কি বলছেন। আমাদের সমস্যা বলতে গেলে শুধু আমাদের জলের যদি লাইনটা বার করে দেয় সেটা আমাদের খুবই উপকার হয়। আমরা অনেক এই ব্যাপারটা নিয়ে আমরা বলেছি, যেমন আমাদের দিকে জল জমেছিল, এই রাস্তাটা আমাদের মাটি ফেলা হয়েছে, সেটা আমাদের যে কাউন্সিলর আছে রহিমা বিবি, উনি আমাদের রাস্তা করে দিয়েছে। এবং আমাদের যে রাস্তার যে মেন জলটা, ওটার জন্য আমরা ওনাকে বলেছি। তো যাই হোক, আমরা কালকেও গিয়েছিলাম ওনাকে বলতে, তো ওনার শরীর অসুস্থ ছিল বলে ওনার সাথে কথা বলা হয়নি। একেবারে ঘরের ভেতর ঢুকে পড়েছে জল, তার মধ্যেই দাঁড়িয়ে রান্নার কাজ সারতে হচ্ছে মহিলাদের। আগে আমাদের এইগুলো ঘরের দেয়াল ছিল, দেখুন না, ঘর ভেঙে আমরা দেয়াল দিয়ে দিয়েছি। ওরা বললো যে আমরা নর্দমা করবো, ড্রেন করবো, তাও আমার ড্রেনের জন্য দিয়ে দিয়েছি, ড্রেন হচ্ছে না। ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে, এরকম কোনো বছরে হয়নি। এই বছর আমরা ডুবে এরকম বসে আছি। হ্যাঁ, ঘরের মধ্যে জল ঢুকে গেছে। হ্যাঁ, চাদর কাপড় চুপুর সব আমার ভিজে একদম হয়ে আমি বসে রয়েছি, জানো, রাত ভোর আমি আমার উপর দিয়েও পানি পড়ছে আর নিচের থেকেও। এদিকে ঘুরে সেই জন্য জল ছিটছে। হ্যাঁ, সেই জন্য ওই জল ছিটে তাও ওই যে ইট বিছিয়ে ওর মধ্যে ওই যে একটা তক্তা দিয়ে ঘুরে হ্যাঁ ইট বিছিয়ে। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, প্রজেক্ট কর্তৃপক্ষ নিকাশির নালা আটকে রাখার কারণেই গোটা এলাকার পরিবেশ যেন নরক হয়ে উঠেছে। হাঁটু সমান নোংরা জলে বিভিন্ন ধরনের চর্মরোগ তো হচ্ছেই, সেই সঙ্গে রাত বাড়লেই সাপ এবং পোকামাকড়ের উপদ্রব। এ যেন অনেকটাই গোদের ওপর বিষ ফোঁড়ার মতন। আমাদের এখানে ঘুরতো না, ঠিক আছে, জল জমতো না। যখন থেকে এই প্রজেক্টটা করেছে, ওখানে ড্রেন সব বন্ধ আছে, আর এখানে রাস্তাও উঁচু হয়ে গেছে, সব বাড়ি সব বুড়ে যাচ্ছে, ঠিক আছে। আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি, দেখি বড় বড় একটা সাপ এসছে, ব্যাঙ এসছে, কুচে, এইসব বাচ্চা কাচ্চালে এখানে বাস করা যায়? রান্না করবো কোথায়, খাবো কোথায়? পায়খানা পর্যন্ত বুড়ে গেছে। চলুন পায়খানাটাও দেখাচ্ছি, ওটাও বুড়ে গেছে। এরকম করে কি করে থাকবো? হ্যাঁ, প্রশাসনকে কি জানানো হয়েছিল? হ্যাঁ, জানানো হয়েছিল। প্রশাসন বলেছে যে ওইটা কাজ হবে। তা হবে, তা কবে হবে? মানুষ তো মরে যাচ্ছে তো আমরা এখন। বিষয়টি নজরে আসতেই সরব হয়েছেন বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তিনি আবার প্রশ্ন তুলে দিয়ে বলেন, সরকারি আধিকারিকরা কি করছেন? প্রমোটারকে তার অর্থ রোজগার করাটা মূল লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য অঞ্চলের উন্নয়ন, এবং তাতে যদি আইন মেনে কেউ জমি নিয়ে বাড়ি বানান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে বলা দরকার, যারা আধিকারিক আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তারা যদি এই নিকাশি ব্যবস্থা, ড্রেনেজ, সোয়ারেজ এবং পানীয় জল, এইটা যদি ঠিকভাবে লক্ষ্য করেন, যারা আগামী দিনে বাড়ি কিনবেন তাদের পক্ষেও সুবিধা, এবং প্রতিবেশী গ্রামবাসী বৃন্দের পক্ষেও সুবিধা। দক্ষিণপাড়া এলাকার বাসিন্দারা বুঝতে পারছেন না কবে তাদের এই সমস্যার সমাধান হবে। আগামী কয়েকদিন যদি বৃষ্টির অঝোর ধারা ঝরতে থাকে, তবে এই অঞ্চলের অনেকেই যেমন ইতিমধ্যেই এলাকা ছেড়ে চলে গিয়েছেন, অন্যরাও কি করবেন সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। বিধাননগর থেকে পলাশ নস্করের রিপোর্ট, নিউজ পোল বাংলা।